আইপিএল একটা দল যদি অপর দলকে পরাজিত করতে চায়, ধরেন সেই দলটা আগে ব্যাট করলো, টার্গেটটা কেমন হতে পারে? লাস্ট কয়েকটা সিজনে আমরা যেরকমটা দেখেছি সেখানটা মোটামুটি 150 আপ তো করতেই হবে, সেটাও আসলে ওই গ্যারান্টিটা দেবে না। 200-র কাছাকাছি হলে কিছুটা হলে আপনি কনফিডেন্ট হতে পারেন যে এই টোটালটা এনাফ টু ডিফেন্ড আ উইন। কিন্তু সেই দলটা যদি বা কোনো একটা পার্টিকুলার দল যদি 110-11 রান করে, কি মনে হবে সেই দল জিততে পারে? আইপিএল এর বর্তমান প্রেক্ষাপটে সবাই যখন এক্সপেক্ট করছে যে 300 রানসও যে কোনো দিন হয়ে যেতে পারে, যে কোনো দল করে ফেলতে পারে, এবং সেই যে কোনো দলদের যে তালিকাটা রয়েছে, যে এক্সপেকটেশনস রয়েছে যাদের কাছ থেকে, সেখানকার অন্যতম হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ একটা, কলকাতা নাইট রাইডার্স আর একটা। এই দুই দলের একটা মাত্র 95 রানে অল আউট হয়ে গেছে। কলকাতা নাইট রাইডার্স, শাহরুখ খানের দল, প্রীতি জিন্টা, পাঞ্জাব কিংসের বিপক্ষে পরাজিত হয়েছে 16 রানে। 29 বল তারা খেলতে পারে নাই। 91 বল কলকাতার ব্যাটাররা সর্বোচ্চ খেলতে পেরেছে এবং এটাতে 95 রান তারা করেছে, অল আউট হয়ে গেছে। চাহাল অসাধারণ বল করেছেন, 4 উইকেট নিয়েছেন, এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে শেষ 7 উইকেট কলকাতা হারিয়েছে মাত্র 22 রানে, যা 3টা আবার চাহালের। 111 করার পরেও 111 রান, এত একটা লোয়েস্ট টোটালকে ডিফেন্ড করেছে পাঞ্জাব কিংস। যেই দলের ব্যাটিং লাইন আপ, আমি যদি আপনাকে কলকাতার ব্যাটিং লাইন আপটা বলি, মানে অবিশ্বাস্য একটা ব্যাটিং লাইন আপ, যেখানে কুইন্টন ডি কক রয়েছেন, সুনীল নারিন একাই তো মোটামুটি 90-100 করে ফেলতে পারেন, রাহানে রয়েছেন, রঘুবংশী রয়েছেন, শ্রেয়াস আইয়ার রয়েছেন, মোটামুটি একটা রেকর্ড পারিশ্রমিকে তাকে হচ্ছে কলকাতা দলে বেরিয়েছে। রয়েছেন রিঙ্কু সিং, বিধ্বংসী ব্যাটার, রয়েছেন আন্দ্রে রাসেল। এরকম একটা দল, যে দলের ব্যাটিং লাইন আপ বলা শুরু করলে যেন শেষ হতে চায় না, তারা প্যাকেট হয়ে গেছেন 15.1 ওভারে মাত্র 95 রানে, 29টা বল আনপ্লেয়েবল অবস্থায় রেখে। হইতে পারে? হয়। আইপিএল এমন একটা টুর্নামেন্ট যেখানটা আমার কাছে মনে হয় যে লো স্কোরিং ম্যাচও অনেক ক্ষেত্রে আপনাকে চূড়ান্ত রোমাঞ্চ দিবে, এবং সেই ঘটনাটা এখানটায় ঘটেছে। পাঞ্জাব কিংস যে রানটা পোস্ট করেছে, এরপর যখন 73 রান পর্যন্ত মাত্র 3 উইকেট কলকাতা নাইট রাইডার্সের, এই পার্টিকুলার ম্যাচে পাঞ্জাব কিংস জিতে যাবে এটা কারো এক্সপেকটেশনস এর মধ্যে ছিল না। আইপিএল মানে 4, আইপিএল মানে ছক্কা, কিন্তু শেষ পর্যন্ত আইপিএল মানে বোলারদের আধিপত্য, এটা যেন অনেকদিন পর দেখা গেল। আজকের এই ম্যাচটা আমার কাছে মনে হয় পাঞ্জাব কিংস ভার্সেস কলকাতা নাইট রাইডার্স জাস্ট একটা বার্তাই দিল, if you have the quality cricketers and if they play in a quality way, যে কোনো কিছুই ঘটানো সম্ভব। শেষ পর্যন্ত হাল ছাড়ার সুযোগ নেই। 73-এ 3 উইকেট কলকাতা নাইট রাইডার্স, চেজিং 111। খেয়াল করে দেখুন তাহলে, এদিকে 27 আর ওদিকে 11, 38 রান দূরে তারা মাত্র। পার ওভারে রান লাগে ধরেন 2.5-3 করে মাত্র, হাতে আছে 7 উইকেট। সেই দলটা তুলতে পারলো আর মাত্র 22 রান, 7 উইকেটে 7টাই নাই। শেষ দিকে যদি আমরা খেয়াল করি কি ধরনের এক্সিকিউশন ছিল পাঞ্জাব কিংস বোলারদের। আর্শদীপ সিং 15th ওভারটা যেভাবে তিনি করলেন, লাস্ট বলে যেভাবে গুড লেন্থের বলে এক্সট্রা বাউন্স আদায় করে নিয়ে ব্যাটারকে সাজ করে ফেরালেন, অসাধারণ। আন্দ্রে রাসেল ছিলেন, হোপ ছিল সে জায়গাটায়, ইয়ানসেন তাকে ফিরিয়ে দিলেন ক্লিন বোল্ড, ব্যাট লেগে ঢুকেছে। 3 উইকেট ইয়ানসেনের, 4টা চাহালের, শেষ পর্যন্ত 16 রানের এই জয়টা আমার কাছে মনে হয় আইপিএল কে অনেক অনেক বেশি সজীব করেছে। যেই ম্যাচটাকে মনে করা হচ্ছিল আজকের দিনে সবচেয়ে নির্জীব ম্যাচ, সেই ম্যাচটাকে সবচেয়ে বেশি এক্সাইটিং করেছে। ডেফিনেটলি এই পুরো কৃতিত্ব যদি আমরা বলি, সেটা হচ্ছে দুই পার্টিকুলার বোলারে, ইয়ানসেন অ্যান্ড চাহালের। অসাধারণ ম্যাচ, বিশাল লাইন আপ, অনেক বড় বড় ব্যাটার আপনার দলে বা আপনার স্কোয়াডে থাকলে ইট ডাজন্ট গ্যারান্টি ইউ দ্যাট 111 চেজেবল। ডেফিনেটলি নট। 111 তো অনেক পরের হিসাব, 100ই করতে পারে নাই কলকাতা নাইট রাইডার্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য অনেক চ্যালেঞ্জ ওয়েট করছে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার, গুড নাইট।